আচ্ছা, আমরা যে বিষয়টা আজকে জানবো সেটা হচ্ছে উপসেট সম্পর্কে একটু জানবো। উপসেট কি জিনিস? উপসেটটা হচ্ছে আহ, একটা সেটের ছোট অংশ মিলে যে সেট গঠন করা হবে, ঠিক আছে। শহর একটা বড় একটা জিনিস, ব্রড একটা জিনিস, উপশহর মানে শহরের ছোট একটা অংশ, ঠিক আছে। তো উপসেট জিনিসটা এরকম, একটা সেটের কিছু অংশকে নিয়ে যদি আরেকটা সেট তৈরি করা হয় তাহলে সেটাকে বলা হবে উপসেট। কোনো একটি সেট এ এর প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেট বি এর উপাদান হয় তবে এ সেটকে বি সেটের উপসেট বলা হয়ে থাকে, এবং এটাকে লেখা হয়ে থাকে এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি। তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই তাহলে তোমরা একটু বুঝতে পারবে। ক্লিয়ার করার জন্য আমরা একটু নিচের উদাহরণটা খেয়াল করব। আচ্ছা, নিচে এরকম উদাহরণ নাই যদিও, আমি একটু দেখি পাই কিনা। না, উদাহরণ এখানে নাই। সেট সেট ওকে। আচ্ছা, এইখানে একটা দেওয়া আছে, এই উদাহরণ থেকে আমি তোমাদেরকে সমাধান করাই দেবো, ঠিক আছে। উপসেট জিনিসটা কি, টপিকটা একটু বুঝবা কেমন। তো উপসেট হচ্ছে, ধরো পি একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3, ঠিক আছে। পি একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3, ওকে। এবং কিউ একটা সেট যার উপাদান হচ্ছে 2 3, আর একটা সেট যার উপাদান হচ্ছে 1 3। এখন খেয়াল করে দেখো যে কিউ সেটের প্রত্যেকটি উপাদান, কিউ সেটে কি কি আছে, 2 3, এই প্রত্যেকটি উপাদান পি সেটের মধ্যে বিদ্যমান, পি সেটের মধ্যে অবশ্যই বিদ্যমান। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে কিউ সেট পি সেটের একটি উপসেট, বা পি সেটের একটি উপসেট হলো কিউ সেট। দ্যাট মিন্স আমরা এটাকে এইভাবে লিখবো যে কিউ ইজ এ সাবসেট অফ পি, কেমন। কিউ ইজ এ সাবসেট অফ পি। এইটাকে আমরা কিভাবে করি সেটা একটু আমরা দেখবো, এটাকে পড়বো হচ্ছে দাও, যেমন এখানে দেখো, তাহলে আমরা পড়া হয়ে থাকে এ ইজ এ সাবসেট অফ বি, অথবা পড়া হয়ে থাকে এ বি এর উপসেট, কেমন, এ বি এর উপসেট। এইভাবে পড়তে হয়, ওকে। তো চলো আমরা একটু আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। তো ধরো এ একটা সেট যার উপাদান এ এবং বি, এই সেটের উপাদানগুলো ব্যবহার করে আমরা কিছু সেট তৈরি করতে পারবো, সেট গঠন করতে পারবো, ঠিক আছে। এই সেটের প্রত্যেকটা উপাদান ব্যবহার করে আমরা কিছু সেট তৈরি করতে পারবো। সেই সেটগুলো কি কি, ধরো এই সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে আমি নতুন করে একটা সেট তৈরি করলাম, সেটা হচ্ছে এ কমা বি, ওকে। এবার আসো, এ সেটের প্রত্যেকটি উপাদানের মধ্যে একটি একটি করে উপাদান নিয়ে আমি সেট গঠন করতেছি, সেটা হচ্ছে একটা এ সেট, মানে একটা সেটের উপাদান হচ্ছে এ এবং আরেকটা সেটের উপাদান হচ্ছে বি, কেমন। দেখো, আমরা কিন্তু এখানে তিনটা সেট মোটামুটি গঠন করতে পারলাম, এ সেটের দুইটি উপাদান যেটাকে ব্যবহার করে আমরা তিনটি সেট গঠন করতে পারতেছি, কেমন। ওকে, এখানে আমরা তিনটি সেট গঠন করলাম, কোনো উপাদান আবার এইখানে আরেকটা সেট থাকবে, ঠিক আছে। এই তিনটা সেটের বাইরেও আমরা আরেকটা সেট গঠন করতে পারবো, সেটাকে আমরা সাধারণত বলে থাকি ফাঁকা সেট, ঠিক আছে। সেখানে আমরা সেটাকে বলে থাকি ফাঁকা সেট। তার মানে একটা সেটের উপাদানগুলোকে দিয়ে আমরা তিন ধরনের উপাদানগুলোকে দিয়ে আমরা কয়েক ধরনের সেট বা উপসেট গঠন করতে পারবো, কয়েক ধরনের উপসেট গঠন করতে পারবো, এবং সেই উপসেটগুলোর মধ্যে একটা উপসেট থাকবে হচ্ছে ফাঁকা সেট, কেমন। এটা কিন্তু কমন, এটা মনে রাখতে হবে, কেমন। সো এ সেটের উপাদানগুলো দিয়ে আমরা মূলত এই চারটা উপসেট বা সেট গঠন করতে পারবো, কেমন। কি কি, এ কমা বি, এ এবং বি এবং পাকা সেট, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে এ সেটের, এই প্রত্যেকটা সেটই, এই যে চারটা সেট, এই চারটা সেটই কিন্তু হচ্ছে এ সেটের উপাদান দিয়ে তৈরি করা, ঠিক আছে। তো এই জন্য এই যে সেট গুলোকে বলবো আমরা এ সেটের উপসেট, এই প্রত্যেকটা সেটকে এ কমা বি একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, ফাঁকা সেট একটা সেট, এই প্রত্যেকটা মানে এই চারটি সেটকে আমরা সাধারণত বলতে পারি এ সেটের উপসেট, এ সেটের উপসেট, এটা মাথায় রাখতে হবে, কেমন। তো এটাই আছে মুখস্থ করার বিষয়, ওকে। তোমরা ফাঁকা সেট সম্পর্কে এটা জানবা। পাশাপাশি আমরা একটু এইখানটাতে আসি, যে এইখানে পি সেট, কিউ সেট, আর সেট দেওয়া আছে, এবং বলছে যে কিউ কিউ এবং আর পি, কিউ এবং আর পি এর উপসেট কিনা। এই কিউ সেট এবং আর সেট পি সেটের উপসেট, এর কারণটা আমাদের জানতে চাইছে। এখানে কারণটা হচ্ছে এরকম ভাবে লিখবো,
যেহেতু কিউ এবং আর সেটের প্রত্যেকটি উপাদান পি সেটের মধ্যে বিদ্যমান, সেহেতু কিউ এবং আর সেট হলো পি সেটের উপসেট। ঠিক আছে, এই কথাটা লিখতে হবে, হ্যাঁ? তো এবার আসো, দেখো এখানে দেওয়া আছে, এখানে কি আমি লিখতে পারবো? না, এখানে লেখার কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপর এখানে একটু লেখার মতো ব্যবস্থা করি। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, কিউ এবং আর, কিউ এবং আর হচ্ছে পি সেটের উপাদান, কারণ কিউ কমা আর সেট এর প্রত্যেক উপাদান পি সেট এ পি সেট এ বিদ্যমান, হ্যাঁ, বিদ্যমান, তাই কিউ কমা আর সেট পি সেট এর উপসেট, হ্যাঁ, উপসেট। ওকে, তো এইভাবে লিখতে হবে, কেমন? এরপরে আসো হচ্ছে যে কিউ পি এর একটি উপসেট, এটির প্রকাশ হলো, কিউ পি এর একটি উপসেট, এটির প্রকাশটা কিভাবে করতে হবে? যে এটার প্রকাশটা হবে এরকম, যে কিউ ইজ এ সাবসেট অফ পি, এইভাবে প্রকাশ করতে হবে। এরপর আসো পি সাবসেট অফ পি, এই প্রকাশটি সত্য নাকি মিথ্যা তোমার সপক্ষে যুক্ত দাও। হ্যাঁ, পি নিজেও কিন্তু একটা উপসেট, ঠিক আছে। আমরা এর আগে আমরা এর আগে এ সেটটাকে দেখেছিলাম, এ সেটের একটা উপসেট গঠন করেছিলাম। এ সেটের একটা উপসেট কি আছে? এ সেট নিজেই। এ সেটের উপসেট কি কি দেখো, এ সেটের মধ্যে আছে এ কমা বি, এবং এখানেও একটা উপসেট গঠন করেছিলাম যার উপাদানগুলো হচ্ছে এ কমা বি। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো একটা জিনিস, যে এ সেট নিজেও একটা, নিজেই তার উপসেট, ঠিক আছে, এ সেট নিজেই তার একটা উপসেট। সো এই কনক্লুশন থেকে বলা যাবে যে আমাদের যে পি সেট দেওয়া আছে এখানে, এই পি সেট নিজেও একটা তার উপসেট, মানে কোন সেট নিজেই তার উপসেট হতে পারে, ঠিক আছে। এরপরে 2 নম্বর আসো, 2 নম্বরে বলছে টু এন, টু এন সাবসেট অফ এন, যেখানে সকল স্বাভাবিক সংখ্যার সেট, এন যেখানে সকল স্বাভাবিক সংখ্যার সেট। এটা আসলে কি সত্য কিনা? হ্যাঁ, অবশ্যই সত্য। কিভাবে সত্য একটু তোমাদেরকে বলি। ন্যাচারাল নাম্বার, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই না? এন যদি ন্যাচারাল নাম্বার হয়, এর উপাদান সংখ্যা কি কি আছে বলো তো? এন সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 5, এরকম, হ্যাঁ। তো টু এন মানে কি? টু এন মানে যদি আমরা 2 দিয়ে এই সবগুলোকে গুণ করি, তাহলে কত হয়? 2 4, তারপরে হচ্ছে 6, এরকম চলতে থাকবে, তাই তো? চলতে থাকবে। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই টু এন এর ভিতরে যে কয়েকটা উপাদান তোমরা দেখতে পাচ্ছ, এই সবগুলো উপাদান কিন্তু এন এর ভিতরে বিদ্যমান আছে। যেহেতু টু এন এর উপাদান এন এর ভিতরে বিদ্যমান আছে, সেহেতু এই কথাটা সত্য। তো এটাই মোটামুটি হচ্ছে আমাদের উপসেট সম্পর্কে ধারণা। তো উপসেট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই সেট ফাংশনের জন্য। তো এটা ভালো মতো খেয়াল করবা, ভালো মতো শিখবা। যদি বুঝতে অসুবিধা হয় আবার রিভাইন্ড করে একটু দেখে নিবে, কেমন?